যায় দেখে একটা যুবক একটা রক্ত মাখা কলিজা নিয়া এরকম ভাবে কাঁদতেছে আর কাঁদতেছে। যুবক মুসা নবী যায় দেখে রক্ত মাখা শরীর, আবার হাতের ভিতর রক্ত মাখা কলিজা নিয়ে কাঁদতেছে আর কাঁদতেছে। কারণটা কি জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ গো, তোমার লীলা খেলা বোঝা যায় না। আমি যেই যুবকের দিকে তাকাইলাম, তাকায় দেখি যুবকের হাতে রক্ত মাখা কলিজা। কারণটা কি সে এত কান্নাকাটি করে? আল্লাহ কই মুসা রে যা 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 তার কাছেই শোন। আল্লাহু আকবার কোন। মুসা নবী যায়া কই যুবক রে, ও যুবক তুমি কেন কান্দো? কারণটা কি? ওই যুবকটা চোখের পানি পালায় কান্দে আর কই হুজুর আমার মতো অপরাধী বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো পাপী বুঝি এই জমিনের ভিতরে একজন নাই। মুসা নবী কয় কারণটা কি? বলে হুজুর আমি সবচাইতে বড় অন্যায় করেছি। বলে কি অন্যায়? বলে আমার হাতে যেই কলিজাটা দেখতেছেন এটা আমার জনম দুঃখিনী মায়ের কলিজা। মুসা নবী কয় কি কস? মায়ের কলিজা তোর হাতে কেমনে এলো? যুবক কান্দে আরে কয় হুজুর আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম, একটা মেয়েরে আমি ভালোবাসতাম। আসলে এরকম ভালোবাসার মানুষ? হ্যাঁ হাই রে প্রেম এই মাসেই, এই মাসেই প্রেম যাইব উতলাইয়া যাইব খালি। এখন যে কি শুরু হবে না আল্লাহ জানে। বিয়ে করছে যারা হেতাও আর এক মেয়ে দৌড় দিব, একটা যেমন আমতলা দিয়ে আর একটা যেমন জামতলা দিয়ে, একজনের বউ আর একজনের স্বামী লাগা গুতাগুতি। হাই রে প্রেম শুরু হবে 14ই ফেব্রুয়ারি। আমি কি আর কিছু বলতে পারি? তারপরে একটু বলা লাগবে নাকি? কোন কথা ঠিক কিনা? প্রেমের বিষে দরসে গো সারে কি করিবে ও যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ধীরে ধীরে বলি নাকি গান? বন্ধুরা রে আমার, যুবক চোখের পানি পালাইয়া কান্দারে কই হুজুর ওই মেয়েটাকে আমি বললাম আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে নিতে চাই, আমি তোমারে বিয়ে করতে চাই। ওই মেয়েটা কই যুবক রে আমারে অনেকে ছেলে ভালোবাসে, তুমিও ভালোবাসো, কে কতটুকু ভালোবাসে আমার বুঝে আসে না। যুবক কই আমি বেশি ভালোবাসি। এই মেয়েটা কই যুবক রে পরীক্ষা দিতে হইব কতটুকু ভালোবাসো। এইবার মেয়েটা কই যুবক রে তোমার জনম দুঃখনি মায়ের কলিজা কাটটা আমারে যদি দিতে পারো আমি বিশ্বাস করব তুমি আমারে ভালোবাসো। এইবার যুবকটা কান্দার কয় হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি রওনা দিলাম মায়ের কলিজা আনার জন্য। আমার কাছে কোনো টাকা নাই হুজুর, আমার মায়ের পরনে ভালো একটা কাপড় নাই, আমার মায়ে ভালো খাবার খাই না। আমি জনম দুঃখনি মায়ের কাছে যাই বললাম মা গো টাকার দরকার আছে নি? মা কই বাবা রে ও বাবা আমি তোমার জন্য টাকা জমাইয়া রাখছি। আল্লাহু আকবার কোন। এখন তো ভাই অভাব নাই, আগেকার সময় অভাব ছিল। জনম দুঃখনি মা পুরন কাপড় পরতো, বাপটা পুরন কাপড় পইরা কাজ কাম কইরা যে টাকা জমাইতো ছেলের জন্য আলাদা রেখে দিত। কথা বল। এখন তার অভাব নাই, এখন পোশাকের উপর পোশাক। আগে পোশাকের অভাব ছিল, নামাজের অভাব ছিল না, আর এখন পোশাক বেশি কিন্তু নামাজের অভাব। বন্ধুরা রে আমার, এইবার যুবক বলে হুজুর গো আমার মা আমারে ঘরের ভিতর দিকে
টাকা বের কইরা দেয়। আমি মায়ের দিকে তাকায় বললাম, মা গো, তোমার পরনে একটা ভালো কাপড় নাই। ও মা, তুমি ভালো খাবার খাও না রে মা, অথচ টাকা পাইলা কোথায়? আমার মা বলে, বাবা রে, আমি জানি আমার সন্তান না জানি কোন সময় আমার কাছে টাকা চাইব, আমি যদি না দিতে পারি আমার সন্তান কষ্ট পাইব। এই জন্য আমি ভালো পোশাকে না পইরা, আমি ভালো খাবার না খাইয়া তোমার জন্য টাকা জমায়া রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, আমার মায়া লাগে নাই গো। আমি জনম দুঃখী মায়ের টাকা নিয়ে বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইয়া, আমি যখন ছুরিটা নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম, আমি ঘরের ভিতর প্রবেশ করার আগে আমার পায়ের আওয়াজ পাইয়া আমার মা আমার ডাকে মারেছে, বাবা কই গেছিলা, তাড়াতাড়ি খাবার খাও। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমার মা বলে, জাদু রে, তোমার গলার আওয়াজের দরকার নাই, তোমার পায়ের শব্দ পাইলে আমি বুঝতে পারি আমার সন্তানের পায়ের শব্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যখন মায়ের সামনে দাঁড়াইলাম, লম্বা একটা ছুরি নিয়ে হুজুর, আমার মা বলে, বাবা রে, এই ছুরি দিয়ে কি করবা? আমি বললাম, মা গো, এই ছুরি দিয়ে আমি তোমার কলিজা কাটতে চাই। আমার মা বলে, বাবা, আমার কলিজা কাটটা কি নিতে চাও? আমি জনম দুঃখী মা, আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? একসাথে বলেন, বেয়াদবি করা যাবে? আমার মতো হুজুরকে সারা বিশ্বের হুজুরের ওয়াজ শুনবা, যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এই ওয়াজে কোনো লাভ হবে না। আর কিছু বাটপারি পোলাবান আছে, কিছু সিটার বাটপার পোলাবান আছে, ওরা দেখবেন বাচ্চা থাকতে মা বাবারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই আপনাদের এলাকার মানুষের কাছে আমার প্রশ্ন, আপনারা সত্য কথা বলবেন, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে, উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ হইব? এই সত্য কথা বলেন, লাভ হইব? আপনারা মনে কষ্ট পাইতেছেন যে হুজুর ওয়াজটা আগেটাই ঠিক আছে, আমার কথা আইসেই যায়। কথা বল ঠিক কিনা? চাপাই নবাবগঞ্জে শহরে তোমার 2 তলা 3 তলা বিল্ডিং, একটাবার চিন্তা করছো? তোমরা 5টা ভাই, হুজুর আপনারা কয় ভাই? 6 ভাই, বোন তাহলে কয়টা? 10টা। আপনি সত্য কথা বলবেন, আপনারা ছোটবেলায় আপনাদের ঘর কয়টা ছিল? 2টা। শুনছেন? আপনাদেরকে দিয়ে আপনাদের ওয়াজ করে দিয়ে যাবো, ভেজালের কোনো কারবার নাই, সমালোচনার কোনো দরকার নাই। এই হুজুররা 6 ভাই 4 বোন, কয়জন হলো? 10 জন। জোরে মা বাবা কয়জন? 12 জন ফ্যামিলির ঘর মাত্র 2টা। ঘর কটা? একসাথে বলেন, 12 জন ফ্যামিলির ঘর মাত্র 2টা। এই কেমন মা রে, কেমন বাবা, 2 ঘরের ভিতর 10টা পোলাবানকে জায়গা দিতে পারছে। আর এই 10টা পোলাবান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, অথচ জনম দুঃখিনী মায়ের জন্য একটা রুম থাকে না। হুজুর আছেন, আপনি দিয়ে কিন্তু বলতেছেন, এরকম আছে না নাই? কি সমস্যা? হ্যাঁ, কোনো গল্প চলবে না। কি ভাই কষ্ট হইতেছে? টাইনে টুনে কি 12টা যাইব না? চলবো। না, এলাকায় তো আমি নতুন, তাই না? চাপাই নবাবগঞ্জে তো আমি নতুন। হ্যাঁ, খুব ভালো। আবার তো পান দিতেছেন না।
আল্লাহ করে কন এদের মুরব্বী বাবাদের যেহেতু সাক্ষী পাইছি আলহামদুলিল্লাহ, আর কি লাগে রে। আমার যুবক বাইরেও সাক্ষী আছে আলহামদুলিল্লাহ কন। বাপটাও অসুস্থ ভাই, আপনাদের কাছে কম না, মানে আমার চোখে দেখা ঘটনা, আমার চোখে দেখা আর বেশি বললে আবার বুঝতেইছেন তো, এই দূরফিন আবার এরা আবার রেকর্ড করে ছাড়িয়ে দেয়, আবার এগুলি দেখে আবার আমার উপর চাপ সৃষ্টি করে, এজন্য ঝামেলা, কথা বলতে গেলে অনেক হিসেব করে বলতে হয়। বাপ অসুস্থ হয়, যদি সন্তানের কাছে ফোন যায়, কয় গ্রামের যে আবুল ডাক্তার আছে ওইখান থেকে একটা প্যারাসিটামল মলম নিয়ে দে, পেলেন না পানিয়ে দে, ঠিক হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দিয়ে কয় দুলা ভাই, কি কয় আব্বা তো অসুস্থ, চাপাই নবাবগঞ্জের সবচাইতে প্রাইভেট ক্লিনিক যেটা ভালো, হেডি নিয়ে যা, টাকা আমি আছি। ফকিন্নির পোলা নিজের বাপ মা অসুস্থ হলে তো টেয়া বাড়ায় না, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বাহাদুরি দেখাস, তোরে জুতো দেবে লাগবে। কি ভাই রাগ করতেছেন? কি মুরব্বী বাবা ঠিক আছে রে? সবাই কোন ঠিক আছে? আর শালি দুলাভাই দিলে ওইটা যে একটা কি জন্য হয় এটা তো আর আপনারা জানেন না, কারণ দুলাভাই যখন বাড়িতে আছে শালি যা মাথা টেপে গুনগুন করে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন? এবার কোন জ্বালা, বইয়ের সাথে শালি ভালো, ওরা গাইগা, ওদের নিষেধ করবো, ওরা যদি গাই আমরাও গামু, রাজি আছেন? আমরা গামু, আমরা আজকে থেকে কি আমরাও গামু, আমরা একবার ওদেরটা রিপিট করে আমরা নতুন করে আবিষ্কার করলাম, আমরা গাবো। নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয় যায় অস্থির। পারি না, চলবো না? তাহলে বাপ মা অসুস্থ হলে সেবা করার দরকার আছে না নাই? বাচ্চা থাকতে যে সন্তান বাপ মারে ভাত দেয় না, মরার পরে যারা গরু জবাই করে খাওয়ায়, ওই অনুষ্ঠানে আমরা দাওয়াতে যাইতে চাই, ওদের জন্য দোয়া করব। আর তোমার বাপ মারে তুমি বাচ্চা থাকতে যদি ভাত খাও, আত্মা ভরে যদি খাওয়াইতে পারো, পোশাক দিতে পারো, যদি ভালোবাসা দিতে পারো, তোমার বাপ মা মরার পরে গরু জবাই করা লাগবে না, তুই ব্রয়লার মুরগি জবাই করে আমাকে দাওয়াত দিস, আত্মা ভরে দোয়া করবো, ঠিক আছে নি? আর যারা এই কাজটা করছে ভাই রাগ করিস না, তোদের ভালোর জন্য বলতেছি, তুই যেই টাকা খরচ করে তুই সারা গ্রামের মানুষ খাওয়াইছস, ওই টাকা দিয়ে তোর বাপ মারে যদি ভালো কিছু খাওয়াইতে আর ভালো চিকিৎসা দিতি, আরো 2 বছর বেশি বাঁচত। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে
সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই বাপ মা যেদিন খাওয়া বন্ধ হয়ে যায় সিটারের কাছে যখন ফোন দেবো চাপাই নবাবগঞ্জ থেকে ও চলে আসে গ্রামের নাম কি রাজাপুর না ও বাবু বাজার হ্যাঁ এইবার বাড়িতে আসার সময় ওই যে আপনাদের বাবু বাজারের মোড় না কি কয় শিবগঞ্জ ওইখান থেকে ফলের রস কেনে আপেল কেনে মালটা কেনে কমলা কেনে আরও যত ফল টল আছে বোঝেন নাই বিড়ি টিড়ি কিন্তু করে নাই আজকে বোঝেন নাই মরে যাবো এবার কিনে মিনে নিয়ে বাড়িতে এসে আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে আইসি খাও আব্বা কি করতেছে না মর নাই আব্বা চায় থেকে দেখতেছে আর ভাবতেছে এই বাবু বাজার শিবগঞ্জ থানা চাপাই নবাবগঞ্জ জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার পরে জন্ম দিয়ে গেলাম কি জন্য বাপটা একবার ডাইনে চাই একবার বামে চাই কথা তো বলে পারতেছে না জবান তো বন্ধ খাওন তো বন্ধ আল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক আল্লাহ যতটুকু রিজিক ছিল সব শেষ আর নাইকা বাপটা চায় থেকে ভাবতেছে আর কইতেছে হায়রে তোর মতো সিটার আমি জন্ম দিয়ে গেলাম আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই এখন খাওয়া বন্ধু আর তুই এনে আমার চোখের সামনে ঘুরাস ভাই আপনারা মনে রাগ করতেছে উচিত কথা হ্যাঁ ও ওটা খুব ভালো লাগে এখান থেকে শিক্ষা নিয়ে যান বাপ মায়ের কষ্ট দেব যাদের বাপ মা বাচ্চা আছে ওয়াজ বেশি ওয়াজ তো করা লাগে না অল্প ওয়াজ করলেই কাম হয় কতক্ষণ ঠিক কিনা ওয়াজের মতো ওয়াজ হলে অল্প ওয়াজেই যথেষ্ট আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল আল্লাহ রাসূল বলছে অল্প আমল করো আমলটা যদি সঠিক হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট গাট্টি ভরা আমল লাগে না অল্প আমল করো কিন্তু আমলটা যদি সঠিক হয় ওই যে কিছু লোক এই যে মুরব্বীরা দেখবেন যখন ওই যুবক বয়সে চামড়া ছিল টাইট তখন করছে খালি ফাইট আর যখন চামড়া হয়েছে ডিল এবার তসবিহ একটা হাতে মরছে যায় ভাই রাগ করেন না আমার চোখে দেখা সেটা সেটাই তো বলতেছি তুমি যে এটা করবে এটা আল্লাহ জানে এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এক ধরনের লোক আছে ওরা লোক দেখানো নামাজ পড়বে কথা কন না কে এ ওয়াজকে আমি করতেছি ওয়াজ করছে কে তুমি যে লোক দেখানো এটা আল্লাহ বোঝে এই যে দুই হাত দিয়ে কি গোনে দুই হাত দিয়ে তসবি গোনে এই মুরব্বীরে আমি দেখছি দুই হাত দিয়ে তসবি গোনে এরকম এর বাবা দূরত্ব চলে আমি বুঝি না কি গোনে আচ্ছা দুই হাত দিয়ে কি গোনে এটা কি কোনো আপনারা করে পারেন দুই হাতে একসাথে চলে আবার গনে গনে আবার আমি যদি মসজিদে যাই ও হুজুর বাজে গেছিলেন কয়টা পেলেন তামসা শুরু করছে আবার কোন তামসা চলবে সব বন্ধু সঠিক পথে চলতে হবে কথা বল ঠিক কিনা বন্ধুরা রে আর আরে এবার যুবক কই মারে ও মা তোমার কলিজা চাইরে ভাই আমার কলিজা লাগবে জনম দুঃখনি মা বলে আব্বা রে ও বাবা আমার কলিজা দিয়ে কি করবা আমি জনম দুঃখনি মা আমি মায়ের কলিজার চাইতেও আমি তোমারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কয় প্রমাণ দাও বলে কি প্রমাণ চাও ও বাবা কি প্রমাণ চাও আমি জনম দুঃখনি মা তোমার বাপটা মইরা যাওয়ার পরে আমার বাপটা আমার বাইরা আমার বিয়ে দিতে চাইছে আমি বিয়ে বসে নাই সাদের জীবন বিপলে দিয়া রে বাবা আমি
তোমারে নিয়ে বাকি জীবনটা তোমারে বুকের ভিতর আঞ্জা কাটাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা কই বাবা রে ও বাবা আমি তোমারে কত ভালোবাসি রে বাবা, যেই পরীক্ষা নিবা সেই পরীক্ষায় আমি পাশ করব। এইবার সন্তান কয় মা রে তোমার কলিজা চাই রে মা। এই বইলা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে রে ভাই, জন্ম দুঃখী মা জমিনের মধ্যে পইরা যা হাতটা ভেঙে গেছে। মা কান্দে আর কয় হে জাদু রে আমার হাতটা কিন্তু ভাঙা গেছে রে বাবা। এই হাত দিয়ে আমি কি করেছি জানো নি? এই হাত দিয়ে তোমারে আমি আদর করছি, এই হাত দিয়ে তোমারে আমি ভালোবাসা দিছি। ও বাবা যেই হাত দিয়ে আমার আসার মাইরা দিছ রে বাবা, তোমার ওই হাতে তেল মালিশ করে দিছি, ওই পাতে তেল মালিশ করে পাটা টাইনা দিছি, হাতটা টাইনা দিছি, তোমার এত আদর কইরা বড় বানাইছি। ও বাবা রে আজকে তুমি আমার হাতটা ভাঙ্গা ফেলাইলা। সন্তান কই মা গো হাত চাই না পাও চাই না আমি তোমার কলিজা চাই। এই বইলা যখন বুকের উপর ছুরিটা চালাইয়া জনম দুকুনি মায়ের কলিজাটা বের করছে রে শিবগঞ্জ তালাবাসীরা। এইবার যখন কলিজারা কাটতে নিয়ে রওনা দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই সন্তানটা যখন কলিজা নিয়ে দৌড় মারছে প্রেমিকার বাড়িতে যাইব, রাস্তার ভিতর যাওয়ার সময় উষাটি খায়া পইরা গেছে গো। যখন পইরা গেছে রে বন্ধু হাত থেকে কলিজাটা সিটকে দূরে চইলা গেছে। আরে সন্তানটা পইরা যায় হাঁটুতে ব্যথা পাই রে ভাই। সন্তান যখন শব্দ করেছে এইবার সন্তানের কানে আওয়াজ আইছে হে ও বাবা রে পইরা যায় ব্যথা পাইছনি। সন্তান চিন্তা করে হায় হায় আমার মায়ের কণ্ঠ পেলাম, মারে তো আমি জবাই করে আসলাম, কথা বলে কে? এইবারে সন্তানে কান্দার কই হুজুর গো ও নবী নবী গো আমি লক্ষ্য কইরা তাকায়া দেখলাম আমার জনম দুকুনি মায়ের কলিজাটা থর থর কইরা কাঁপতে আছে। আমার মায়ের রক্ত মাখা কলিজা কাঁপতেছে, আমি কান্না পাইতে শুনি গো হুজুর। আমার মায়ের কলিজার ভিতর দিকে আওয়াজ আসে বাবা ব্যথা পাইছনি হুজুর। আমি জনম দুঃখী মায়ের কষ্ট দিছি, আমার মায়ের কলিজাটা কাটতে বের করছি। মায়ের কলিজায় আমার আওয়াজ দেয় আমারে ভালোবাসে হুজুর। আমি কি করলাম? এইবার আমি বুঝা পালাইছি এই জমিনের মধ্যে আমার মতো পাপী একজন নাই। এইবার মুসা নবী কাই পাপী রে ও পাপী তাড়াতাড়ি সর, তোর মুখটা আমি দেখতে চাই না। এইবার যুবকটা কান্দে আর কয় হুজুর আমি এই পুরা মুখটা কারে দেখাবো? আমার এই মুখটা আমি কারে দেখাবো? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে?
এইবার যুবকটা কান্দার কয় হুজুর এই পুরা মুখটা আমি কেমনে দেখাবো? এইবার মুসা নবী কয় সর সর সর, ওই পাপী সর, আমি তোরে দেখতে চাই না। মুসা নবী কয় আল্লাহ গো, আমি তোমার কাছে জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? এই পাপী বান্দারে কেন দেখাইলা? আল্লাহ কয় মুসা এখনো কি তুমি বোঝো নাই আমার বান্দারে আমি কত ভালোবাসি? মুসা নবী কয় না না বুঝি নাই। আল্লাহ তুমি আমারে বুঝাইয়া দাও। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি কত ভালোবাসি জানো নি? আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে রে মুসা, এই ভালোবাসাটাকে 100 ভাগ কইরা 100 ভাগ কইরা একটা ভাগে আমি আল্লাহ সাইরা দিছি এ দুনিয়ার ভিতরে গো। আরে কিছু অংশ পড়ছে পশু পাখির উপরে, কিছু অংশ পড়ছে গরুর উপরে, কিছু অংশ পড়ছে মাছের উপরে, কিছু অংশ পড়ছে মানুষের উপরে, কিছু অংশ পড়ছে মায়ের কলিজার ভিতরে। আরে মুসা জানো শুনি 100 ভালোবাসার মধ্য থেকে 1 ভাগের কিছু অংশ ওই মায়ের কলিজায় পড়ার কারণে জনম দুখুনি মা জবাই হয়ে গেছে, তারপরে কলিজা আওয়াজ দেয় সন্তান রে ভালোবাসে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন কি আমার ভাষা? কথা বুঝতেছেন? গরুর কথা কোরআনে আছে না? সূরা বাকারা, বাকারা তো শব্দের অর্থ গাভী। গরুর ভিতর আল্লাহ দেখেন ভালোবাসা দিছে। আমরা যে গরুর দুধ খাই না, লাবানান খমিসা, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি এই দুধটা খাওয়ার পরে, বুখারীর হাদিস, আমার রাসূল বলছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে এই স্যাম্পল যে দুধটা পায়, এই দুধটা খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল বলছে লাবানান খমিসা, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুধের নদী দিব। এখন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি স্যাম্পল খাইলাম, বাজার থেকে কিনে খাচ্ছি 70 টাকা 80 টাকা কেজি, 1 পোয়া কিনলা, আধা পোয়া কিনলা, 1 কেজি কিনলা বা হাফ কেজি কিনে খাইলা, তুমি 10 কেজি প্রতিদিন 20 কেজি কিনে খাইতে পারো না, কারণ এটা আপনার দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ দিছে এটা স্যাম্পল, তুমি অল্প করে খাও, এই খাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করো, আর তোমার জন্য আমি আল্লাহ তাআলা কি করলাম, জান্নাতের ভিতর গোডাউন বানাইলাম, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে দুধের নদী থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার শুকরিয়া আদায় না করলে কি হবে জানেন? যে গরু দুধ খাচ্ছেন এই গরু দুধের দাবি করবে। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় যে গরু এবং বাছুর, যে আপনারা বাছুরগুলো এই যে রাত্রে গলায় দড়ি দেয়া দূরে রাখে না, এই বোঝেন নাই? গরু মা এক জায়গায়, বাচ্চা এটাই তো করেন নাকি? নাকি মা বাচ্চারা এক জায়গায় রাখেন? এই আমার আপনার সন্তানরে যদি একজন বলে তোমরা এই ঘরে থাকো, তোমার এই ছোট্ট বাচ্চা দুধ খাওয়া বাচ্চাটা 40 দিন হয় নাই, দূরে দাও, পারবেন? কেউ পারবে না। অথচ গরুর ভিতর আল্লাহ এত ধৈর্য দিছে, গরুটার ব্যাপারে আপনি একটু কিতাব খোলেন, একটু ভাবেন, ওয়াজ শুধু শুনলে হবে না, একটু চিন্তা করতে হয়। গরু কিন্তু জবানা ছিল। আদম নবীর জামানায় যখন গরু পাঠায় দিছে, আল্লাহ তাআলা গরু দিয়ে দিছে, আর গাছের ডাল ভেঙে লাঙ্গল জল বানা দিছে, যাও কৃষকগিরি করো গা। আদম নবী যায় গরু রেনে যখন হাল বাইতেছে, কয় ডাইনে যা বামে যা, ডাইনে যা বামে যা। আগেকার গরু কিন্তু ডান বাম বুঝছে, বুঝে নাই? বুঝছে কিন্তু। তা আদম নবীকে ডাইনে যা ডাইনে যায়, বামে যা বামে যায়, এরকম যাইতে যেতে একবার কইছে এবার তুই ডাইনে যা, গরু আর ডাইনে যায় না, বা হয়ে গেছে। এবার আদম নবী গাছের ডাল ভেঙে দিছে একটা বাড়ি দেওয়ার পর গরু ঘুরে ঢোকে, কি বাড়ি দিলি গিয়া, বাড়ি দিলি গিয়া। আদম নবীকে তক করলাম তুই ডাইনে যা, তুই বামে গেলি গিয়া। ভুল খালি আমি করি, তুমি করো নাই। গরু কইতেছে ভুল কি খালি আমি করি, তুমি করো নাই। আদম নবীকে আমি কি ভুল করলাম? কাল্লা যে কইছিল গন্ধম ফল খায় না, তুমি খাইলে গা। আল্লাহ কয় জিবরাইল দেখ, আদম নবীর সাথে যে তর্ক করতেছে, আদম নবী যদিও মাইনে নেয়, এই যে চাপাই নবাবগঞ্জের মানুষের সাথে যদি এই গরুর কথা কয়, তাহলে ওরা বাইরে বাইরে শেষ করে লাগবে।
কথা বলতো না, আল্লাহ কয় এবার গরুর জবান বন্ধ করে দেয়, গরুর জবান ওই দিন থেকে বন্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সূরা বাকারার তাফসীরটা পড়ে দেখেন, গরু দুধ দেয়, এই দুধ আমরা খাচ্ছি, একটু পড়লে বোঝা যাবে। ভাই বেশি ওয়াজ করতে হয় না, অল্প ওয়াজের ভিতরে বুঝে নিতে হয়। তো এই বাচ্চাটা দূরে থাকে, গভীর রাত্রে বাচ্চাটা পেটের ক্ষুধায় মায়ের ডাকে আর বলে মা দুধ দাও। মা কয় আমি দুধ তুমি কেমনে রে, তুই এক জায়গায় আমি এক জায়গায়। বাচ্চাটা কান্দে আর কয় মা আমি তো আর ক্ষুধা সহ্য করতে পারি না। কয় আর একটু ধৈর্য ধর, সকালবেলা আমার মুনিবে যখন দুধ নিয়ে যাবে, দুধ নেওয়ার পর আমি তোর জন্য একটু দুধ রেখে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আহ, সন্তানটা সারা রাত দুধের জন্য কান্দে। আমি আপনার ভাষা বুঝলাম না, গরুর ভাষা। সকালবেলা আপনি দুধটা যখন পালাইতে গেছেন এমন ভাবে কাচ্চে কাচ্চে বাইর করছেন আর দুধ নাই। সন্তানটাকে যখন গরুর গলাতে রশিটা যখন ছাড়িয়ে দিয়েছেন আর যা দুধ টান দেয় আর দুধ নাই, এবার কান্দে আর কয় মা তুমি কইলে দুধ দিবা, কই দুধ কই? কয় আমার কাছ থেকে ওরা একবার কাচ্চে কাচ্চে বাইর করে নিয়ে গেছে, আমার কাছে আর রাখে নাই। বলে তাই এখন কি করবো? কয় পরে খাস। বলে কে? একটু ধৈর্য ধর। বলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য, ওদেরকে সেবা দেওয়ার জন্য। এই বাবা শোন, আমি আজকে তোরে আমি মা হয়ে দুধ দিতে পারি নাই, আমার দুধটা ওরা কাচ্চে কাচ্চে নিয়ে গেছে। আমার দুধটা যারা খাবে, খাওয়ার পরে ওরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, আমি খুশি হব। যদি ওরা আল্লাহর গুণগান না গায়, ওরা এই দুধ খাওয়ার পর যে আল্লাহর যদি শুকরিয়া আদায় না করে, আমি মা কথা দিলাম আমি এক ফোঁটা দুধের দাবি ছাড়বো না। উনি পালাইবা সব ধরা খাওয়া লাগবো। কতক্ষণ ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দেব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দেব। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? 12টা তো পার হয়ে গেছে। আমিও অসুস্থ মানুষ, আমি চিন্তা করলাম স্যার কি করবো। দর্শক এটা আমার ভিডিওতে আপনি তো দেখছেন, আমার যতগুলো ভিডিও প্রায় 4000-এর উপরে ভিডিও। তাহলে এই 4000 ভিডিও কোন একটা মাহফিলে শুনছেন যে আমার দর্শক ছাড়ছে? আমি তো ঘড়ির কাঁটা বলে বলে দিয়ে দিয়ে ওয়াজ করি। এটা কে করছে? আল্লাহ। আল্লাহ করে আপনারা এটা হুজুরকে আল্লাহ করছে, আল্লাহই সবকিছু করছে। আল্লাহ আকবার বল। সবাই রাজি? চলবো নি? এই যে আজকের রাতটা নিয়ে আমি কথা বলতেছি, ভালো করে শুনে নেন। এই দিনটা, এই রাত্রিটা কি দামি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কর। ঠিক আছে? 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল, মিরাজের ঘটনা বলছে কে? আল্লাহ। জোরে কোন? নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? বন্ধুরা রে আমার এই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমি আপনি আজকে নামাজ পড়তেছি, মা নামাজ কয় ওয়াক্ত? কয় ফরজ? হ্যাঁ কয় ফরজ? একসাথে বল না কে? 17 ফরজ। কয় ফরজ? আমার নবীরে আল্লাহ এই যে রাত্রে, এই যে আজকে রাত যে যাইতেছে, এই রাতে আমার নবীরে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন? আল্লাহর বাড়ি নিয়ে গেছে। 17টা জায়গা আল্লাহ ভ্রমণ করাইছে। আর আমার নবী এমন নবী, আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করবো, আমার উম্মত কি করবো? এই মালাকুল মউত কি জীবনে কোনোদিন ছুটি পাইছে? হ্যাঁ, মালাকুল মউত এই যে আজকে রাতে ছুটি পাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে দলিল দেওয়াজ করবো। বন্ধুরা রে আমার, এ আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা, আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরা মিরাজে নিব রে ভাই। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর আনতে হইব আমার বাড়ি, আমার বন্ধু নবীর আনতে হইব আমার বাড়ি। আরে আমার নবী আইছে সবারই শেষের ভাই। আমার নবী বলছে সহিহ নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার নবী কয় আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে কোন নবী আছে? কতক্ষণ? আমার নবী হইল শেষ নবী রে। এ আমার শিবগঞ্জ তালাবাসীরা, আমার নবী হইল শেষ নবী। আমার নবীর পাওয়ার সম্পর্কে ভালো করে শুনে নাও। আমার নবীর পাওয়ার সম্পর্কে আমার আল্লাহ বলে, আমার বন্ধু নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আলামিন, আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও ও জিবরাইল, আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, তাড়াতাড়ি যাও, জান্নাত সাজাইতে হইব। আমার বন্ধু নবী হইব আমার বাড়ি, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের প্রত্যেকটা হুরকে বইলা দাও, ওরা মনের মতো কইরা সাজবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন যাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই আসমানের ভিতরে এমন একজন নবী আছে রে ভাই, যেই নবীটা কিন্তু এই দুনিয়ার বুকে মরে নাই, যেই নবীটার এই দুনিয়াতে জানাজা হয় নাই, যেই নবীটা এই দুনিয়াতে তার কবর নাই, এমন একজন নবী কিন্তু আসমানে আছে। কথা কোন ঠিক কিনা? মেরাজের ওয়াজ করবনি, শুনবেন তো? ওই নবীর সাথে আল্লাহ এই রাত্রিতে আমার নবীর সাক্ষাৎ করায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী জান্নাতে যাইতে চায়, প্রত্যেকটা জান্নাতের দরজার খালি টোকা দেয়। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী যায় দেখে ওই নবীটা জান্নাতের ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু জান্নাতের দরজা খোলা হয় না। আমার নবী কয় কারণটা কি? ওই নবী বলে হুজুর, আমি যেই জান্নাতে প্রবেশ করতে চাই ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাত খোলা যাবে না। আমি বলি কেন? বলে এই জান্নাত রিজার্ভ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম কার জন্য? বলে এটা আখিরি জামানার নবীর জন্য, আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসমান এবং জমিন বানাইছে কে? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। সাত আসমান জমিন বানাইছে কে? আমার মুরব্বী বাবারা, একদিন আসমান এবং জমিনের মাঝে কথা হয়। আসমানে কয় জমিনে রে, ও জমিন তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় না না না, হইতে পারে না, তোমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি, আসমান কয় আমার দাম বেশি। জমিন কয় আসমান রে, আমার আল্লাহ আমারে কম দেয় নাই, আমারও দাম আছে। আসমানে কয় জমিন রে, তোর ভিতরে কি দাম আছে রে? এইবার জমিন কয় তোমার ভিতর কি আছে? আসমান কয় আমার ভিতর কি আছে জানোস নি? আমার ভিতরে আমার আল্লাহ একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিছে সাজায়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমান রে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ তোমারে সাজাইছে। আর আল্লাহ আমারে তো ঠকাই নাই, আমার আল্লাহ আমারেও ভালোবাসে। বলে কি ভালোবাসে? বলে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে রে, আমার মধ্যে আমার আল্লাহ কত রঙ বেরঙের ফুল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? আসমান কয় রে, আমার ভিতর তারকা দিছে আর তোর ভিতর ফুল দিছে, ফুল দিয়ে তুই বাহাদুরি করলি। আমার ভিতরে এমন একটা জিনিস আছে তোর ভিতর তা নাই। বলে কি আছে? বলে আমার ভিতর আল্লাহ এমন একটা চন্দ্র দিছে, এমন একটা সূর্য দিছে, যেই সূর্য দিয়া আমি তামাম দুনিয়ায় আলো দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বওয়াক? কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বওয়াক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিনে রে, আমার ভিতরে
আল্লাহ সূর্য দিছে রে তোর ভিতর কি আছে জমিন কয় আসমান রে তোমার ভিতর আল্লাহ সূর্য দিছে আর আমার ভিতর কি আল্লাহ কম দিছে আমার আল্লাহ ঠকাই নাই আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে বলে কি দিছে বলে তাকায়া দেখো আমার আল্লাহ আমারে এত ভালোবাসে রে তামাম দুনিয়ার ভিতরে ঝিকিমিকি নদী দিছে এই নদীটা কোন জায়গায় যায় আর সমুদ্র কোন জায়গায় যায় আর এই নদীটা হইছে করতোয়া কোন জায়গায় এই নদীটার নাম ফুলঝড় এক একটা জায়গায় এক একের নাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান কয় আবার তুই একটা দিলি ঠিক আছে দাঁড়া এইবার দেখ তোর জায়দপুর বলে কিভাবে বলে আমার ভিতর এমন একজন নবী আছে যেই নবীটা তোর উপর ঘুরছে তোর উপর খাইছে তোর উপর ঘুমাইছে তোর উপর চলাফেরা করছে অথচ ওই নবীটার মরণ তোর কাছে হয় নাই ওই নবীটার জানাজা তোর কাছে হয় নাই ওই নবীটার কবর তোর কাছে নাই সরাসরি আমার কাছে জোরে কোন সুবহানাল্লাহ ওটা নিয়ে তুমি বাহাদুরি করতেছো জমিন কয় আসমান রে তোমার ভিতরে এমন একজন মানুষ আছে গো যার কবর আমার ভিতর নাই যার জানাজা আমার ভিতর হয় নাই যার কবর আমার ভিতর নাই তারে তুমি পাইয়া মনে করো তুমি ধন্য হইছো কিন্তু আমার আল্লাহ ঠকাই নাই আমার আল্লাহ আমারে ভালোবাসে বলে কি আছে তোর ভিতরে এইবার জমিনে কয় আসমান রে তুমি যারে পাইয়া বাহাদুরি করো আমার ভিতর কি আছে জানুনি বলে কি আছে বলে আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন নবী দিছে গো ওই নবী যদি লাগাইতো ওই নবী যদি না হইতো তোমার ভিতরে সেই নবী গেছে ওই নবী হতো না আমার ভিতরে যেই নবী আছে রে ওই নবী যদি লাগাইতো তুমি আসমান হইতা না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গভীর রাত নবীর প্রেমিক দিয়ে ভরা আল্লাহু আকবার কোন কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর প্রেম যার ভিতর আছে আল্লাহ রাসূলকে যেই ব্যক্তিটা মনের থেকে ভালোবাসে তারা ঘরের ভিতর ঘুমের ঘরে থাকতে পারবে না পাগলের মতো ছুটে আসবে কতক্ষণ ঠিক কিনা আমি নবীর পাগলদেরকে নিয়ে গভীর রাত্রে আমরা নবীকে একটু খুশি করবো একসাথে আমরা টান দেই ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন প্রেম তো টান দেন কি যুবক বাইরে পারো না এগুলো তো পারবে না মোবাইলে আপডেট যা আসে খালি আর কি একটা গান বেরেলে এই গানের তেনা বেলা বেলা হারায় আসলে নাই একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে ফাগার জালে তবু মুসা জালে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহু আকবার কম আল্লাহ কয় জিবরাইল
ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবাই আমার বাড়ি। এইবার কথাটা সংক্ষিপ্ত করে এই রাত্রের ঘটনাটা ভালো করে শুনে নাও। আমার নবীরে নিয়ে যখন রওনা দিছে রে ভাই, যাইতে যাইতে এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াইছে। আমার নবী কই জিবরাইল, ও জিবরাইল দাঁড়ায়া যাও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো কিছুই বুঝলাম না, যেই জায়গাটায় আপনি নবী দাঁড়াইলেন, নবী গো নবী গো এই জায়গাটায় মিশকো আমার গ্রাম পাওয়া যায়, কারণটা কি? আমার নবী কয় জিবরাইল এই জায়গাটায় কবর আছে। আল্লাহু আকবার। কি আছে? জোরে কোন? কবর। এই যার মা নাই বাপ নাই, আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও। তোমার বাপের জমি তুমি আবাদ করে খাইতেছো, তোমার বাপের লাগানো আম গাছের আম খাইতেছো, তোমার বাপের দেওয়া বাড়িতে তুমি ঘুমাইতেছো, ওই বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল এই গ্রাম কোথা থেকে আসে জানোনি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। জিবরাইল কয় হুজুর আমি তো জানি না। আমার নবী কয় জিবরাইল এটা কবরের ভিতর থেকে আসে। এইবার জিবরাইল কয় হুজুর এইটা আবার কার কবর? এই কবরের ভিতর থেকে এত সুন্দর গ্রাম পাওয়া যায়। আমার নবী কয় জিবরাইল রে একটা কবর না রে জিবরাইল, এইখানে একটা কবর আছে, কিন্তু কবরের ভিতরে একটা নয় দুইটা নয় চারটা লাশ আছে। জিবরাইল কয় হুজুর একটা কবর চারটা লাশ, হুজুর তাইলে তো এটা ঘন কবর। আমার নবী কয় জিবরাইল রে এইটা তো ঘন কবর। জিবরাইল কয় হুজুর এত সুন্দর গ্রাম পাওয়া যায়, এই ঘন কবরের ভিতর কার কার লাশ আছে? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল এই কবরের ভিতরে একটা জনম দুঃখুনি মা আছে, আর তিনটা সন্তান লইয়া ওই জনম দুঃখুনি মা একই কবরে কোন কবরের ভিতরে ঘুমাইছে। আল্লাহু আকবার কম। আর কারে ডাকি মাগো মা বলিয়া যে আমাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল এই কবরের ভিতর জনম দুঃখী একটা মা আছে, তিনটা সন্তান নিয়ে মা কবরে ঘুমাইছে। জিবরাইল কয় হুজুর ওর ঠিকানা জানতে চাই, এই জনম দুঃখী মায়ের ঠিকানা জানতে চাই। আমার নবী কয় জিবরাইল এই মায়েরটার নাম হচ্ছে মা সীতা। কি নাম? মা সীতা। আরে মা সীতা কি করছে রে? এ আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা, তোমরা এই অষ্টা কোথায় পাইবা? মেরাজের ঘটনা তাফসিরে নঈমের ভিতর উল্লেখ করা হয়। বিসমিল্লাহর তাফসির। কিসের তাফসির? বিসমিল্লাহর তাফসির। তাফসিরে নঈমের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী কয় মা সীতা গোপনে গোপনে আল্লাহরে ডাকে রে ভাই, গোপনে আল্লাহরে বিশ্বাস করে, গোপনে আল্লাহরে ডাকে, গোপনে আল্লাহরে স্মরণ করে। এমন একদিন এই মা সীতা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মাথার ভিতরে চিরুনিটা ঢুকাইছে। মাথার ভিতর চিরুনিটা ঢুকাইয়া যখন একটা টান মারছে, হাতের চিরুনিটা জমিনের মধ্যে পইরা গেছে। মা সীতার হাত থেকে যখন চিরুনিটা জমিনে পইরা যায় রে, আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা এইবার জনম দুঃখী মা চিরুনিটা তুলতে যায় বলছে বিসমিল্লাহ। কি বলছে? একসাথে বলেন।
আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। তোমার আম গাছে তুমি পানি দিবা, সর্বপ্রথমে বলবা বিসমিল্লাহ। তোমার আম গাছের পরিচর্যা করবা, সর্বপ্রথমে বলবা বিসমিল্লাহ। আম গাছে আম গাছে তুমি ওষুধ দিবা, বলবা বিসমিল্লাহ। তোমার আম গাছে আম পারবা, বলবা বিসমিল্লাহ। তোমার আম গাছে যদি আম পারা হয় বলবা বিসমিল্লাহ। কামলা নিবা তারা বলবা যে তুমি আম ছিড়বা তবুও বলবা বিসমিল্লাহ। আরে এই বিসমিল্লাহ যদি পারা হয়, তোমার আম যদি হয় 10 মণ, আমি বইলা দিলাম এই বিসমিল্লাহর আমল করলে তোমার আম হইব 50 মণ। দিবে কে? আমার নবী বলছে, সহিহ নির্বাচিত হাদিস, আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতরে বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতরে বরকত নাই। আমার চাপাই নবাবগঞ্জ জেলার মা বোনেরা রে, তোমাদের একটা আমল দেয়া যায় মা, বিসমিল্লাহর আমলটা তোমরা শুইনা নাও। বিসমিল্লাহর আমলটা তোমরা কইরো। বাড়ির ভিতর যখন রান্না করবা, চুলার ভিতর আগুন দেওয়ার সময় বলবা বিসমিল্লাহ। তুমি যখন চাউলটা নিবা বলবা বিসমিল্লাহ। আর যখন রান্না করবা বলবা বিসমিল্লাহ। এই বাটটা যখন রান্না করে বাটটা যখন বাড়বা, এই বাটটা বাড়তে গিয়ে বলবা বিসমিল্লাহ। 4 জনের ভাত রান্না করবা রে মা, এই আমলটা যদি কইরা কাজ করতে পারো রে মা, তোমার বাড়িতে যদি 4 জন মেহমান আসে, 4 জনের খাবার 8 জন খাইবা, কমতি হইব না, বরকত দিবে কে? একসাথে বলেন, আমার আল্লাহ বরকত দিব রে। আমার নবাবগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার আমার নবী কয় জিবরাইল রে, মা সীতা যখন চিরুনিটা তুলতে গেছে গো, বিসমিল্লাহর আওয়াজটা জোরে মুখ দিয়ে বের হয়ে গেছে। মা সীতার বড় বোন ছিল পাশে। মা সীতার বড় বোন বলতেছে, আপা তুই কি করলি? হ্যাঁ, তোরে তো কোনোদিন এটা কথা শুনিনি, এখন কি করলি? আমি তো বলছি বিসমিল্লাহ। কি বলছি? একসাথে বল, সহজ সরল মানুষ, সহজ সরল ওয়াজ। এই আমলটা আপনারা করেন ভাই, আমি বলে দিচ্ছি। এই আমলটা যদি করতে পারেন, কিতাবের ভিতর আসছে 4 রঙের পানি পান করায় আমার আল্লাহ জান্নাতে দিব। বন্ধুরা রে, আমার তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহর তাফসীর ভালো করে শুনে নাও। আমার নবী কয় মা সীতা এই সুরনিটা তুলতে যায় বলছে বিসমিল্লাহ। এইবার মা সীতার বড় বোন বলে, আপারে তুই কি কইলি? কয় আমি কি কইছি জানো শুনি, যা কইছি এতদিন গোপনে তা হয়ে গেছে আজকে প্রকাশ্যে। সুবহানাল্লাহ। এতদিন পড়ছি গোপনে, এখন এসে কি প্রকাশ্যে। মা সীতার বড় বোন বলে, মা সীতা রে, মানে কি বলতে চাও? বলে আমি ওই মালিকের নাম নিছি, ওই মালিকের নাম নিয়ে শুরু করেছি। এইবার বড় বোনটা বলে, মা সীতা রে, তুমি কি আমার আব্বারে খোদা হিসেবে মানো না? আমার বাবারে কি তুমি খোদা হিসেবে মানো না? কয় না 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 না, আমি খোদা হিসেবে আমার বাপরে মানি না, আমি যারে খোদা হিসেবে মানি রে আপা, সে আমারে বানাইছে, তোমারে বানাইছে, আমার বাপরেও বানাইছে। এমন সময় ফিরাউন ঘরের ভিতরে ঢুকতেছে রে ভাই। গেটের সামনে যখন দাঁড়াইছে, ফিরাউন লক্ষ্য করে দেখে 2টা বোন ঝগড়া করতেছে। ফিরাউন কয়, মেয়েরা রে, তোমরা কেন ঝগড়া করো বুঝে আসে না? মা সীতার বড় বোন বলে, আব্বা কই গেছিলা? বলে আমি তো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দাওয়াত দিলাম। বলে কিসের দাওয়াত? বলে আমারে খোদা হিসেবে মানতে হইব। মা সীতার বড় বোন বলে, আব্বা সারা গ্রামে তুমি ঘুরে ঘুরে দাওয়াত দাও, তোমারে খোদা হিসেবে মানতে হইব, অথচ ঘরের খবর রাখলা না, তোমার ঘরকে তুমি ঠিক করলা না। ও বাবা, তোমার ঘরের ভিতর কি ঘটনা ঘটে গেছে জানোনি? ফিরাউন কয়, কি হয়েছে? মা সীতার বড় বোন বলে, আব্বা গো, তোমার ঘরের ভিতর যা ঘটে গেছে গ্রামবাসী যদি জানতে পারে রে আব্বা, তোমারে খোদা তো দূরের কথা, গাদা হিসেবেও মানবে না। কি কথা বুঝতেছেন নি? খোদা তো দূরের কথা, গাদা হিসেবেও মানবে না। ফিরাউন কে কি হয়েছে? কয় তোমার এই যে মা সীতা কি করছে? কয় কি? জিগাও তারে, কি হয়েছে? বলে আব্বা আমি তো তোমার খোদা হিসেবে মানি না, আমি খোদা হিসেবে মানি স্বয়ং আল্লাহর। জোরে কোন কে? আল্লাহ। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবারে ফিরাউন কয়, মা সীতা রে,
এখনো সময় আছে রে মা, আমারে তুমি খোদা হিসেবে মাইনে নাও, নইলে কিন্তু শাস্তি দেব। কয় আব্বা শাস্তি যত দিতে পারে দাও, জীবন দিতে পারবো, তবে তোমারে খোদা হিসেবে মানতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে ফিরাউন কয় কোথায় রইলি সৈন্যরা রে, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না, এই মুহূর্তে শাস্তি দিতে হইব। একটা ঘোড়া বানাও। তাফসিরের ভিতর উল্লেখ করা হয়, বিসমিল্লাহর তাফসির তফসিরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তফসিরে নঈমি। বানোয়াটি কোনো কথা বলতেছি না, ভালো করে শুনে নাও। এইবারে ফিরাউন কয় একটা ঘোড়া বানা রে, ঘোড়ার পেটটা রাখবি খোলা, কারণ তামা দিয়ে একটা ঘোড়া বানানো হয়, ওই ঘোড়ার পেটটা রাখা হয় খোলা, ওর ভিতর দিয়ে মানুষ ঢুকানো যাইব, ভিতরে দেখ তেল, পিছে দেয় আগুন জ্বালাইয়া। এইবারে ফিরাউন ছিল চালাক রে ভাই, যায়া কয় মাসি তারে তুমি কি আমারে খোদা হিসেবে মানবা? কয় না না। বলে না মানলে কিন্তু তোমার বড় সন্তানটাকে আমি পুরাইয়া দিব। জনম দুকুলি মা কান্দে রে, কয় আব্বা রে, ও বাবা গো, আমার সন্তানটারে তুমি পুরাইও না, মারতে যদি হয় আমি জনম দুকুনি মায়ের মারো, আমার সন্তানটারে মাইরো না। এইবার ফিরাউন মানে না রে ভাই, বড় সন্তানটা খেলাধুলা করতেছে, এইবার বড় সন্তানটারে দইরাই না, ঘাড়টা দইরা এইবার গরম তালের ভিতরে দিছে পালাইয়া। সন্তান একটা মা কয়ে ডাক মারছে, জনম দুকুলি মা কান্দার কয় আব্বা গো, ও বাবা, কষ্ট যদি দিতে হয় আমারে দাও, আমি মায়ের সামনে আমার সন্তানগুলোকে এভাবে পুরাইও না। এই বেঈমান মানে না রে ভাই, 2 নম্বর সন্তানটা আমাগুরি দেয় রে বন্ধু, 2 নম্বর সন্তানটারেও দইরাই না, বলে মা রে এখনো সময় আছে, আমারে খোদা হিসেবে মান, নইলে কিন্তু 2 নম্বর সন্তানটারও পুরাবো। এইবার মা সীতা খান্দার কয় আব্বা অপরাধ করলি আমি করছি রে আব্বা, পুরাইতে যদি হয় আমারে পুরাও, আমার সন্তানটারে পুরাইও না। 2 নম্বর সন্তানটারেও যখন পুরাইয়া দিছে রে, তারপর মা সীতা তারে খোদা হিসেবে মানে না। বেঈমান কয় আমি বুঝা পালাইছি, এই 2টা সন্তান তোমারে মা মা কয়া ডাকছে, এই জন্য এদের প্রতি তোমার মায়া নাই। যেই সন্তানটা তোমার বুকের দুধ পান করে রে মা, এই সন্তানটা জীবনে তো তোমারে কোনোদিন মা কয়া ডাক মারে নাই, এই সন্তানটার মা ডাক তোমার শুনতে মন চাইনি? বলে হ্যাঁ শুনতে চাই। এইবার ফিরাউন যাইয়া কোলের সন্তানটারে টান দিয়া ধরছে রে ভাই, পাটাই উপর দিকে দইরা ঝাঁকি মারছে, নাক দিয়া বগ দিয়া দুধ বের হয়। জনম দুকুনি মা কান্দার কয় আব্বা, ও বাবা, আমার এই ছোট্ট সন্তানটারে তুমি পুরাইও না রে আব্বা। ফিরাউন কয় মা রে, ও মা, এই সন্তানের ডাক যদি শুনতে মন চায় এখনো সময় আছে, আমারে খোদা হিসেবে মানো। ও মা, তা না হইলে কিন্তু এই সন্তানটা বাজবে না। এইবার মা সীতা কয় আব্বা গো, আমি সন্তান হারাইতে পারবো কিন্তু ঈমান হারাইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিরাউন 3 নম্বর সন্তানটারেও যখন ঢুকাই দিছে, 3 নম্বর সন্তানটা মা কয়েকটা চিৎকার দিছে, আল্লাহু আকবার কোন। আরে 3 নম্বরে সন্তান পুরাইয়া ফিরাউন কয় মা রে, 3টা সন্তান পুরাইলাম, এখন কি তুমি আর বাঁচতে ইচ্ছা হয় না? এইবার যদি বাঁচতে হয় না নাও, নইলে কিন্তু এই 3টা সন্তান পূরণের পরে তোমার সিরিয়াল। এইবার মা সীতা কান্দে আর কয় আব্বা গো, 3টা সন্তান আমি জনম দুকুলি মায়ের সামনে পুরাইছো,
আমি জনম দুকুনি মায়ের কলিজাটা বাগ বাগ হয়ে গেছে। আব্বা গো, ওই সন্তানগুলোকে পুরাইছো, আমি জনম দুকুনি মায়ের কলিজা গিয়া ঠিক আছে। বলে আমারে তুমি পুরাইতে পারো। এইবার সবাই রে ডাইকে বলে আমার মাসি তারে পুরাইয়া দাও। মাসি তা কয় আব্বা গো, আমারে যেহেতু পুরাইবা, ও বাবা, আমার বড় বোনের প্রতি তোমার যেমন হক আছে রে আব্বা, আমার বোনের যেমন তোমার প্রতি হক আছে, আমারও তো আছে। বলে হ্যাঁ আছে। বলে আমি তোমার কাছে একটা দাবি করতে চাই, আমি তোমার কাছে একটা ওসিয়ত করব। ফিরাউন কয় কিসের ওসিয়ত? এইবার মাসি তা কয় আব্বা রে, কথা দাও আমার কথার আগে বানি। ফিরাউন কয় মা রে, তুমি যদি বাঁচতে চাও আমি তোমারে বাঁচতে দেব না, যদি বাঁচতে হয় আমারে খোদা হিসেবে মানতে হইব, নইলে তোমারে বাঁচতে দেব না। এইটা বাদ দিয়ে তুমি যা চাইবা তাই দিবা, তা চাইবা তাই পাইবা। মাসি তা কান্দে আর কয় আব্বা গো, আমার 3টা সন্তান তুমি পুরাইছো, আর আমি জন্ম দুকুনি মা বাচ্চা থাকবো তা হইতে পারে না। ও বাবা, আমি ভালো কইরেই জানি আমার ছোট্ট ছোট্ট বাচ্চারে যেই বাবা পুরাইতে পারে, ওই বাবা আমারেও পুরাইতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আব্বা গো, আমি তোমার কাছে বাঁচতে চাই না, আমি তোমার কাছে একটা ওসিয়ত করব, আমার ওসিয়ত রাখবানি। বলে কি ওসিয়ত? এইবার মাসি তা কান্দার কয় আব্বা গো, ও বাবা, আমাকে যখন পুরাইবা, ও বাবা, আমার অন্য কোথাও না পুরাইয়া আমার সন্তানগুলোকে যেই ঘোড়ার পেটের ভিতরে ঢুকাইয়া পুরাইছো, ওই ঘোড়ার পেটের ভিতরে আমার ঢুকাইয়া পুরাইবা। আব্বা গো, আমার সন্তানের গোশতগুলো হাড্ডিগুলো পুইরা ছাই হয়ে গেছে, আমি জনম দুকুনির মা, গোশতগুলো হাড্ডিগুলো পুইরা ছাই হইয়া যাইব, আমার গোশতগুলো হাড্ডিগুলো পুইরা ছাই হইব, আমার সন্তানের ছাইগুলোর সাথে আমার ছাইগুলো মিশা যাইব। আব্বা গো, ও বাবা, তোমার কাছে ওসিয়ত কইরা যাই, এই ছাইগুলো তুমি কি করবা জানো নি? ও বাবা, এই ছাইগুলো তুমি বাতাসে উড়াইয়া দিও না, এই ছাইগুলো তুমি নদীর স্রোতে ভাসাইয়া দিও না, এই ছাইগুলো রাস্তার ভিতরে ফেলে দিও না, এই ছাইগুলো জঙ্গলের ভিতরে ফেলানো যাইব না। বলে কি করতে হইব? মাসি তা কান্দে আর কয় আব্বা গো, আমার সন্তানের ছাই আর আমার ছাই একসাথে বস্তায় বন্দি করবা, বস্তায় বন্দি করে আব্বা গো, এই ছাইগুলো আমি একটা জায়গা দেব, এই জায়গায় একটা কবর দিবা। আল্লাহু আকবার।